আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। দুদিনের সফরে আজ ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডোনাল্ড লুর ঢাকায় পৌঁছান। সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয়। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। বর্জনের আন্দোলন বিএনপির এক ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় বলেই ভারতীয় পণ্য বর্জনের মতো আন্দোলন বেছে নিয়েছে। বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্যতম উৎস গ্রিন ক্লাইমেট ফান্ড বা GCF বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বঞ্চিত করে নিয়ম ভেঙে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বেশি বরাদ্দ দিচ্ছে। তাদের কার্যক্রমকে হতাশাজনক ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করেছে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। কোনো আন্তর্জাতিক সংস্থার অনিয়ম নিয়ে TIBর প্রথম পর্যবেক্ষণ এটি। রাজধানীর ধানমন্ডিতে TIB কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো ফাঁসির আসামিকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে এক রিটে শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে বলেন, মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কারাবন্দীদের কন্ডেম সেলে রাখা যাবে না। অন্য বন্দীদের মতো তাদের সব সুযোগ সুবিধা দিতে হবে। এবার থাকছে দেশের বাইরের খবর। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। বাকি ছিল অবরুদ্ধ এই ভূখণ্ডের রাফা শহর। গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরে ইতিমধ্যে হামলা জোরদার করেছে ইসরায়েল। তবে এর মধ্যেও গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। এবার থাকছে মাঠে ময়দানের সংবাদ। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। বিশ্বকাপের আগে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আগামী 15 মে রাতেই দেশ ছাড়বে টাইগাররা। এই সিরিজের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের সংখ্যা বাড়তে পারে আরও। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।